ইসরাফিলের ফু দিলে কম্পন শুরু হবে, সারা পৃথিবীতে একসাথে ভাঙতে শুরু করবে। আল্লাহ তাআলা বলেন, বন্ধু সেদিন যেই মা তার দুধের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, ওই মা তার কোলের বাচ্চা, দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। যে মায়ের গর্ভে পেটের বাচ্চা 9 মাস হয়ে গেছে, প্রসবের সময় হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে, এরকম গর্ভধারিণী গর্ভবতী নারী এইভাবে পাগলের মতো দৌড়তে শুরু করবে। ইসরাফিল ফু দিলে, কিয়ামত শুরু হলে, যে নিজের গর্ভের বাচ্চা পেট থেকে নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে, কিন্তু মা ফিরেও তাকাবে না। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলেন, মানুষগুলোকে দেখবেন বন্ধু, কোটি কোটি মানুষ মাতালের মতো দৌড়তে থাকবে, যে যেদিকে পাচ্ছে সে সেদিকেই ছুটবে। দোকানদারও দৌড়ায়, কাস্টমারও দৌড়ায়, ড্রাইভারও দৌড়ায়, প্যাসেঞ্জারও দৌড়ায়, মাও দৌড়ায়, সন্তানও দৌড়ায়, সব দৌড়াবে, সব। ওমা হুম বিসুকারা, আল্লাহ বলেন আসলে কিন্তু কেউ মাতাল নয়, কেউ পাগল হয় নাই, সব সুস্থ আছে, কিন্তু প্রত্যেকেই বুঝে ফেলেছে ইসরাফিলের ফু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেল। অতএব হাসরের মাঠ হয়েই যাবে আর আল্লাহ তাআলার আযাব এসেই যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আজ আল্লাহর আযাব বড় ভয়ানক হবে, এটা সবাই বুঝে ফেলে।